হাই স্টুডেন্টস, কিছুদিন আগে আমি একটা পরীক্ষা নিয়েছিলাম মাধ্যমিকের। তো সেই পুরো একদম মাধ্যমিকের যেরকম প্রশ্ন হয় সেরকম প্রশ্ন দিয়েই আমি তোমাদের পরীক্ষাটা নিয়েছিলাম। আমার সব ব্যাচ অ্যাটেন্ড করেছিল, প্রতিটা জায়গার ব্যাচ, বাগনান, হিজলোক, ঘোড়াঘাটা এবং সারদা, কুচবড়িয়া, সমস্ত জায়গার যারা যারা ব্যাচ ছিল সবাই অ্যাটেন্ড করেছিল, সবাই খুব ভালো পরীক্ষাও দিয়েছে। আমি দেখিয়ে রাখি, এই যে মাধ্যমিকের এরকম পেপার, এই পেপারে আমি পরীক্ষাটা পুরো নিয়েছিলাম। যেরকম মাধ্যমিকের পেপার হয়, এটা 2025 সালের পেপার। এই 25 সালের পেপার যেরকম হয় সেই পেপারেই পরীক্ষা নিয়েছিলাম। দেখো এই যে পেপারটা, এই পেপারে এই পরীক্ষাটা দিয়েছিলাম। হ্যাঁ, এইবার পরীক্ষাটা নিতে গিয়ে কিছু সমস্যা, খাতা দেখতে গিয়ে আমি দেখলাম যে কিছু সমস্যা অনেকেই করেছে। খাতার কিছু কিছু জায়গায় যেগুলো করা উচিত নয় সেইগুলো তোমরা সেই মিস্টেক করেছো। আজকে কিন্তু আমি সেই ভুল ধরানোর জন্য এই ভিডিওটা করছি। তোমরা প্রত্যেকে এটা জেনে রাখবে যে এই মিস্টেকসগুলো করা যাবে না। যারা আমার কাছে আছো, পড়ছো, বা গোটা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা মন দিয়ে ভালোভাবে শোনো। দেখো, ফার্স্ট এই যে এক্সাম একটা নিয়েছিলাম, এই এক্সামের মেন জায়গা কিছু কিছু জায়গায় ভুল হয়েছিল। তো দেখো, একটি ছাত্রী আমার পরীক্ষা দিয়েছিল এখানে। এই যেমন 2025-এর পেপার, সেরকম পেপার নিয়ে পরীক্ষাটা নিয়েছিলাম। তো এই পরীক্ষার কিছু কিছু জায়গায় মিস্টেক আমি তোমার দেখাবো, চেষ্টা দেখো। এই যে এইখানে উত্তরটা কি আছে দেখো, ভালো করে দেখো প্রশ্নটা। যে তোমাকে বলেছে যে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ in the given space to complete the following sentences. প্রথম যেটা আছে যে বাপু ওয়াজ শর্ট, বাপু ওয়াজ শর্ট when he was going to prayer meeting. ও এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা যে আছে এখানে প্রশ্নটার উত্তর তুলেছে, দেখতে পাচ্ছ যে প্রশ্নের উত্তরটা ঠিক আছে। এই যে প্রশ্নটাও পুরোপুরি লিখেছে, প্রশ্নটা লেখার পর তারপরে উত্তরটা যখন দিয়েছে সেখানে কোনো দাগ নাম্বার নেই, কিছু নেই, ডাইরেক্ট এই প্রশ্ন তুলে উত্তরটা লিখেছে। এইটা পুরোপুরি রং প্রসেস। এইটা রং ওয়ে কেন বলছি, তোমার জাস্ট এই যে বাপু ওয়াজ শর্ট হোয়েন সি ওয়াজ গোয়িং টু এ প্রেয়ার মিটিং, এইটা উত্তর প্রেয়ার মিটিংয়ে উত্তর হবে। তোমাকে শুধু উত্তরটা লিখতে হবে, এখানে 1 দিয়ে এই উত্তরটা প্রেয়ার মিটিং লিখে দিতে হবে এই ফাঁকা জায়গাটা। এখানে পুরো প্রশ্নটা তোলার দরকার নেই। তো এই মিস্টেক্সগুলো না হয়। আরও কিছু কিছু খাতায় দেখলাম, এই যে খাতার মধ্যে এইখানে অনেকে দেখছিলাম যে খাতার মধ্যে এই জায়গাটা একটু বলে রাখি, এই জায়গাটা যে রয়েছে এখানে গ্রামারের মধ্যে এই যে কাম বা কেম যে উত্তরটা হবে আর কি, তো এইখানে এই জায়গায় দাগ মারবে। প্রথমে যেটা 3টের মধ্যে উত্তর হবে, হয়তো এটা টিক মেরেছে, ঠিক আছে ছেড়ে দিলাম। কিন্তু এই ফাঁকা জায়গাটা অনেকে আমি দেখলাম যে ফাঁকা জায়গাটা ফাঁকা রেখে সে টিক মেরে দিয়ে বেরিয়ে গেছে। এটা তোমরা কখনোই করবে না। টিক মারার সঙ্গে সঙ্গে তোমরা এখানে অ্যান্সারটা এই ফাঁকা জায়গাটা লিখবে। এখানে সবসময় দেখবে, প্রশ্ন দেখবে টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ব্ল্যাঙ্কস জায়গাটাকে তোমাকে ফিল করতে হবেই। প্রথম আমি লেটার শুরু করবো সবসময় ক্যাপিটাল লেটার, তাহলে আমি কেন স্মল লেটার আমি তৈরি করবো, এটা তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট ম্যাটার। আর যেটা হচ্ছে টু দ্য পয়েন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তোমরা অযথা 2 নম্বরের প্রশ্নগুলো সব লাইন বাই লাইন তুলে দিয়েছো। আমি কিন্তু প্রত্যেকে 1 অথবা হাফ করেও নাম্বার দিয়েছি। আর এটা তোমরাও মনে রাখবে যে তোমাদের খাতাতে এরকমই হতে চলেছে। যদি তোমরা ডাইরেক্ট লাইন তুলে দাও, প্রশ্ন থাকবে আনসিনের, সেই প্রশ্নটাকে গুছিয়ে তারপরে যেটা উত্তর হবে সেটাকে একদম টু দ্য পয়েন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর যেটা সবার যেটা ভুল, যে দেখলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই যেটা ভুল করছে সেটা কি, স্টোরি রাইটিং পড়ছে। কারণ এবারে তোমরা জানো, আমি যখন সাজেশন তোমাদের দেবো কি কি রাইটিং পড়বে সেটা তোমরা জানতে পারবে, আর সিন কি পড়বে সেটাও জানতে পারবে। আমি যে পরীক্ষাটা নিয়েছি সেই দুটো পরীক্ষার মধ্যে যে দুটো পরীক্ষার একটা সাজেস্টিভ
করে এই পরীক্ষাটা, যেটা টাচ মাধ্যমিক টাচ পেপার, মানে এই দুটো পেপারের মধ্যেই তোমাদের পড়ার সম্ভাবনা থাকবে 70%। তো তোমরা ভালো করে পরীক্ষা দেবে। তো যাই হোক, যে ভুলটা নিয়ে আমি আলোচনা করছিলাম, স্টোরি রাইটিং করেছে, স্টোরি রাইটিংয়ের হেডিংগুলো হচ্ছে কি স্মল লেটার দিয়ে চালু করেছে, টাইটেল লিখছে, টাইটেলে আলাদা একটা করে নাম্বার থাকে, তো সেখানে টাইটেল লিখতে গিয়ে দেখলাম স্মল লেটারে লিখছে, তো ওটা কখনোই করবে না, এটা ক্যাপিটাল লেটারেই লিখবে। আবার কেউ যদি পুরোটাই ক্যাপিটাল না লিখতে চাও, ফার্স্ট অক্ষরটা ক্যাপিটাল লিখতে পারো। আচ্ছা, পার্সোনাল লেটারে তোমাদের ইম্পর্টেন্ট, এবারে পার্সোনাল লেটার পড়বে, ফার্স্টেই পড়বে। পার্সোনাল লেটারে তোমরা যেখানে যখন স্টার্ট করবে, তোমরা বাঁদিকে ডান দিকে হচ্ছে কি তোমাদের অ্যাড্রেস হবে, শর্ট অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস নয়, তোমার নাম নয়, এইসব শর্ট অ্যাড্রেসে তুমি লেখার চেষ্টা করবে। তারপরে যে যাকে পাঠাবে তার অ্যাড্রেসটা হচ্ছে কি একদম নিচে বাঁদিকে, অর্থাৎ আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো যে ধরো এইটা একটা লেটারের আছে, ধরো এখানে ধরো তোমার এখানটা ধরো তোমার অ্যাড্রেস হবে, আর এখানে তোমার লেটার শেষ হচ্ছে, এই জায়গাটা যাকে পাঠাচ্ছ তার অ্যাড্রেস হবে। যাই হোক, এটা আমি যখন তোমাদের সাজেশান দেব তখন, আর রাইটিংয়ের যখন ক্লাস আমি দেব, তো দেখবে কোন রাইটিংগুলো ইম্পর্টেন্ট, সেগুলো একটু আধটাকে আমি বলে দেবো। তো সমস্যা যেগুলো তোমাদের রয়েছে আমি বললাম। আর একটা বড় মিস্টেক যেটা দেখলাম খাতার মধ্যে, অনেকেই এই টি ফলসটাকে এইরকম লেখার চেষ্টা করেছে, দেখো এই যে টি দিয়ে আবার তাকে ফলস করছে। তোমরা এইরকম চালাকি একদম করবে না। কেন বলছি, এটাতে তোমাদের নাম্বার কাটবেই, উপরন্ত স্যারেদের তোমার খাতার প্রতি বা তোমার প্রতি একটা ভুল ধারণা হবে, যে সেইটা অ্যাভয়েড করার জন্য যদি তোমার টি লিখবে, টিটা ভালো করে লিখবে। যদি লিখতে গিয়ে তোমাদের কনফিউশন হয়, ধরো একটু কেটে দাও, পুরোটা কেটে দিয়ে তার পাশে একটা বক্স করে সুন্দর করে টি আর ফলস লেখার চেষ্টা করবে। কখনোই কিন্তু এই ধূর্তটা প্রয়োগ করবে না। মাধ্যমিক তোমাদের পরীক্ষা দিতে গেলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তোমাকে মেনে চলতেই হবে। তো আর খাতা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবে। খাতা যত পরিষ্কার হবে তোমার নাম্বার কিন্তু পাওয়ার সম্ভাবনাটা তত বেশি হবে। আর রাইটিং স্কিলে অযথা কোনো সেন্টেন্স লেখার চেষ্টা করবে না। এখনও বলছি, খুব হাই রাইটিং লিখে যে প্রচুর নাম্বার পাবো এরকম কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখি সেটা কি, যে সিম্পল সেন্টেন্স ইউজ করছে আর সাধারণ একটা সুন্দর একটা রাইটিং স্কিল, যে সেন্টেন্স যেন ঠিক হয়। তুমি সেন্টেন্স ভুল লিখবে, তুমি প্রচুর নাম্বার এক্সপেক্ট করবে, এটা কখনোই হয় না। তো সেন্টেন্স সবসময় ঠিক করার চেষ্টা করবে। আশা করছি তোমাদের ভুলগুলো আমি ধরাতে পারলাম। আর সবসময় খুব কেয়ারফুল হয়ে দেবে তোমরা পরীক্ষাটা। প্রতিটা পেজ তোমরা ভালো করে রিভিউ করবে, যেগুলো আমি খাতা দেখিয়েছি সেই খাতাগুলো তোমরা ভালোভাবে একবার দেখবে যে কোথায় কোথায় সমস্যা হয়েছে। বা তোমাদের সমস্ত ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের আমি বলছি, তোমরা এই রকম যে পেপার, এই পেপারের তোমরা একবার ইংলিশ পরীক্ষা তোমাদের স্যারেদের বলে দেবে যে এই পেপারে যেন একবারটি মাধ্যমিকের কীরকম পেপার হয় সেই পেপারে যেন একবার পরীক্ষাটা নিয়ে নেয় তোমাদের স্যার। তোমরা যেখানে পড়ছো সেখানে যেন এইরকম পেপারে যেন পরীক্ষাটা অবশ্যই নেয়। তাতে করে তোমাদের ভুলটা ধরা পড়বে, তোমাদের অনেক প্রশ্ন জাগবে, সেই প্রশ্নগুলো তোমরা সলভ করতে পারো স্যারেদের কাছ থেকে। যদি তোমরা আমার কাছে কোনো যদি প্রশ্ন রাখতে চাও বা কিছু বুঝতে চাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমাদের ক্লাসটা খুব ভালো লাগলো। আর পরের যে এক্সাম আমি নেব তোমাদের এই জানুয়ারি মাসে, খুব সম্ভবত 6 কি 7 তারিখে আমি পরীক্ষাটা নেব, ওটা সেকেন্ড মক টেস্ট, ওটা আমার লাস্ট। আর সকলকে আমার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, কেউ নার্ভাস ফিল করবে না। আশা করছি এই কদিনের পড়াটাই তোমাদের পরবর্তীকালের মাধ্যমিকের রেজাল্ট হবে। তোমরা কেউ নার্ভাস ফিল করবে না, তোমরা চেষ্টা করলে সব পারবে। তোমরা সবাই খুব ভালো থাকবে। কেমন? টাটা।